আমরা আজকে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার সমস্ত ইউনিট মিলে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষক যারা পড়ান তারা যাতে না পড়াতে পারেন সেই কারণে যে আমাদের 8টি অ্যাক্ট আছে 2009 সেই অ্যাক্ট মতো, এবং আমরা জানেন সকলেই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে একটি রায়ও দেওয়া হয়েছে এবং 4 জুন সরকার পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কারভাবে এটা বলেছে যে কোনো সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষকরা স্কুলের মধ্যে 4 দেওয়ালের মধ্যে পড়াবেন, কিন্তু তারা 4 দেওয়ালের বাইরে বেরিয়ে কোনোভাবে টিউশন করতে পারবেন না। একদম সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা আছে। যদি তারা সেটা করেন এবং এই লটাকে ভায়োলেট করেন তাহলে উপযুক্তমূলক শাস্তি তাদের দেওয়া হবে। সেটাকে আমরা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে আমরা আবার সমবেত হয়েছি ডিআই ডেপুটেশনের জন্য বর্ধমান। আমাদের আজকে মোটামুটি প্রায় 500 টিচার এখানে সমবেত হয়েছেন। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আছে, সমস্ত ডিস্ট্রিক্ট দেখা যাবে কোনো রাজ্যেই এই বিষয়টা নেই যে সরকারি স্কুলের শিক্ষকরা টিউশন পড়াচ্ছেন, কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে একদম এক্সেপশনাল। বিশেষ করে এর জন্য কি হচ্ছে, মানে মেধাবী ছাত্র যারা গরিব পরিবারের ছাত্র, দুস্থ ছাত্র, তারা অনেকভাবে বঞ্চিত হচ্ছে। শিক্ষক মহাশয়রা আবার এতটাই অসাধু বিষয় তারা করছেন যে আমার কাছে না পড়তে এলে প্র্যাকটিক্যালে নাম্বার পাবেন না। এখন প্রত্যেকটা বিষয়ের 20 নম্বর প্রজেক্ট আছে, সেটা ছাত্রছাত্রীদেরকে ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে তাদের প্রাইভেট পড়তে বাধ্য করছেন। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা টিউশন মুক্ত শিক্ষা ব্যবস্থা, যেখানে কোনো ছেলেই টিউশনি পড়তে যেন না যায়। কারণ একজন শিক্ষক মহাশয় তিনি 6 দিন স্কুলে যান, 6 দিন স্কুলে দিয়ে যদি স্কুলের মধ্যে তাদের সুন্দর করে পাঠ দেন তাহলে আমাদের মনে হয় না কোনো ছাত্রছাত্রীর বাইরে গিয়ে আবার আলাদা করে পয়সা দিয়ে শিক্ষক নেওয়ার প্রয়োজন রয়েছে। তাই আমরা চাই যে ওই 6 দিন, যেদিন আপনি 10টা থেকে 4টে পর্যন্ত স্কুলে যাচ্ছেন, সেই স্কুলে গিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের আপনারা সযত্নে পড়ান এবং তাদেরকে সুন্দরভাবে তৈরি করুন। আজকে আপনারা বিখ্যাত টিচার, তারা বর্ধমান এবং আমাদের শহরতলি এবং গ্রামেগঞ্জে তারা পড়াচ্ছেন যারা সরকারি শিক্ষক, কিন্তু দেখা যাবে তাদের স্কুলগুলোকেই ক্লাস 7-8 ছেলেমেয়েরা। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। ক্লাস 7-8 ছেলেমেয়েরা বাংলাতে রিডিং করতে পারবে না, তারা ইংরেজিতে রিডিং করতে পারছে না, অথচ তারা আবার বর্ধমানে বিখ্যাত টিচার, তিনি সেই স্কুলে পড়ান, তার 1000 টাকা মাইনে, একদিন তিনি পড়াচ্ছেন, সেখানে ছেলেমেয়েরা কাতারে কাতারে যাচ্ছে। যাদের পয়সা দেওয়ার সামর্থ্য নেই তারা কি করবে? একটা সুস্থ পরিবেশ ফিরুক পশ্চিমবঙ্গে, সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা আসুক, না হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, বড় বড় বিল্ডিং থাকবে আর ওই বেঞ্চগুলোই ধুলে জমবে। এমনিতেই মধ্যবিত্ত শ্রেণীটা তো সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেখুন বেসরকারি স্কুলগুলোয় যান, ভিড়, তাদের F পর্যন্ত সেকশন এবং প্রত্যেকটা সেকশনে 70টা 80টা করে ছেলে মেয়ে তাদের পড়াশোনা হচ্ছে এবং তারা দারুণ রেজাল্ট করছে। সেই জায়গায় আমাদের রেজাল্ট কোথায় মাধ্যমিকের? 1% ছেলে 90% মতো নাম্বার পেয়েছে, 1% মতো ছেলে। তাহলে আপনারা কি করছেন? আপনারা তো বিখ্যাত লেভেলের শিক্ষক, সব প্রচুর টিউশন পড়ান, আপনাদের কাছে না গেলে তার ছেলে মেয়েরা নাম্বার পাবে না, এইভাবে আপনারা করছেন। আর গৃহ শিক্ষকদের নামে যাতায়াত আপনারা বলছেন, সেগুলো আপনাদের মতো মাস্টারমশাইদের কাছে আমরা এটা আশা করি না। মাস্টারমশাই তার একটা সুন্দর আদর্শ আছে, সেই আদর্শ আপনি ছাত্রছাত্রীদের মধ্যেও সেটাকে প্রবেশ করাবেন। এটা একজন শিক্ষক মহাশয়ের কাজ। সেখানে আপনি কি করছেন না, আপনি প্রথমে আমাদের পাঠ দিয়েছিলেন, মাস্টারমশাই আমাদের পাঠ দিয়েছেন সদা সত্য কথা বলবে। আপনি একজন মাস্টারমশাই, স্কুলের শিক্ষক, আপনি কি করছেন? আপনি সরকারকে মুচলেখা দিচ্ছেন, মিথ্যে মুচলেখা দিয়ে আপনি টিউশন পড়াচ্ছেন, লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন, আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন। আমার অনুরোধ যে আপনারা আদর্শের জায়গায় ফিরে আসুন। আপনাদেরকে মানে সুন্দর মাস্টারমশাই যেভাবে আমরা সম্মান করতাম পুরোনো দিনে, সেভাবে আমরা শ্রদ্ধা ভক্তি করতে পারি। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট?
মিনিকেটই তো নিই দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকিটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। আপনারা তো বলছেন যে টিউশন মুক্ত একটা পরিবেশ চাইছেন, তা আপনারা তো প্রাইভেট টিউটর পড়ান, তাহলে আপনারা কি আমরা চাই সমাজ ব্যবস্থার সুস্থ শিক্ষা। আমরা টিউশনি পড়ানোর দরকার কি আছে? মাস্টার মশাইরা স্কুলে পড়ান, আমরা শিক্ষিত যুবক, আমরা আমাদের পেশা বেছে নেব, আমাদের টিউশন পড়াতে হবে তো কোনো মানে নাই। কিন্তু আপনাদেরকে সরকার লক্ষ লক্ষ টাকা বেতন দেয়, আপনাদের 20% ডিএ বেড়েছে, তারপরেও আপনারা নতুন করে আবার শিক্ষকতা করছেন। আপনারা স্কুলে ভালো করে পড়ান, ভাবতে হবে না কে টিউশনি পড়ায় কি না পড়ায়। আমরা শিক্ষিত যুবক, আমরা দেখে নেবো আমরা কিভাবে রোজগার করতে পারি, নিশ্চয়ই সেভাবে রোজগার করবো। কিন্তু পশ্চিমবঙ্গ পুরোপুরি টিউশন মুক্ত হোক, সরকারি শিক্ষকরা কোনোভাবে টিউশনি করবেন না। সরকার তো একটা নিয়ম করেছে, তার সত্ত্বেও নিয়মকে আপনারা বলছেন যে মানছে না, আর আগামী দিনে আপনারা কি করবেন? 2009 আরটি অ্যাক্টকে যদি না মানেন, সরকারের কথাকে যদি তারা না মানেন, পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি বৃহত্তর আন্দোলনে নামবে, রাস্তায় নামবে, তারা স্বেচ্ছা মৃত্যুবরণ করবে, তারা অনেক বড় বড় স্টেপ নেবে, তারা অনশনে নামবে, কলকাতার রাস্তা অবরোধ করে দেবে, অবরোধ করে নামবে। সারা রাজ্যব্যাপী আন্দোলন হবে। সারা রাজ্যব্যাপী আন্দোলন চলছে, সারা রাজ্যব্যাপী। আর একটা কথা আমি বলতে চাই, যারা অভিভাবক আছেন তারা সরকারি স্কুল শিক্ষকরা প্রাইভেট পড়াবেন, এই আন্দোলনে না নেমে তারা স্কুলে যান, তাদের আন্দোলন করতে বলুন যে তারা যেন স্কুলে ভালো করে পাঠ দেয়, আমাদের ছেলে মেয়েদের যেন আলাদা করে টাকা পয়সা দিয়ে পড়তে কোথাও না হয়। তারা এই নিয়ে আন্দোলনে নামুন, তারা দেখুক স্কুলে যাক, তারা সিলেবাস শেষ করতে পারছে কিনা ঠিক সময়ে, স্কুল অনেক বেশি বেশি খোলা থাকুক, একটু তো স্কুল ছুটি। আপনি বিখ্যাত বিখ্যাত বর্ধমানে স্কুলগুলো যান, যেগুলো একসময় রমরম করতো, আজকে দুটোর পর তাদেরকে স্কুলের ছাত্র দেখতে পাবেন না, ছাত্রছাত্রী যাবে না। ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল, সায়েন্সের ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া ক্লাসে যায় না। এটা কেমন সংস্কৃতি আমরা পশ্চিমবঙ্গে আমদানি করেছি? অভিভাবকরা অনেকে বলতে চাইছেন যে প্রাইভেট টিউশন কোথায় পড়বে কি না পড়বে সেটা তাদের ব্যাপার, ছাত্রদের ব্যাপার। সেক্ষেত্রে আপনাদের এত বলার কি আছে? দেখুন, আমরা কিছু বলতে চাই না, আমরা বলতে চাই একটা আইন আছে, সরকার আইন তৈরি করেছে, সরকার সেই আইনটাকে লাগু করবেন। স্কুল শিক্ষকরা স্কুলের চার দেওয়ালের মধ্যে পড়াবেন, তারা বাইরে পড়াতে পারবেন না, এই নিয়ম তো আছে, আপনারা পড়ে নেই, ওনারা তো শিক্ষিত মানুষ। আর অভিভাবকরা তো আন্দোলনে নেমে প্রমাণ করছেন যে শিক্ষকরা স্কুল শিক্ষকতার বাইরে গিয়ে টিউশন পড়ান, অভিভাবকরা প্রমাণ করলেন। দেখবেন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলে যে মাস্টারমশাই আমাদের বলেছেন যে নাম না বলতে। আপনারা বলছেন যে স্কুল শিক্ষকরা তারা বলছেন সরকারি দপ্তরে যে না, তারা মুচলেখা দিচ্ছেন যে তারা পড়াচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আন্দোলনটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আমরা যেহেতু শিক্ষিত যুব সমাজ, সেহেতু আমরা সুন্দরভাবে এসছি, বিআই এর কাছে ডেপুটেশন দেবো, বিআই তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে আমরা দেখব। দীর্ঘ 8 বছর ধরে আমরা দেখছি। এরপরে আমরা যেহেতু সরকার আমাদের পক্ষে এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তারা পর্যন্ত বলে দিয়েছে, তাদের কেসের পরিপ্রেক্ষিতে রায়টা এসছে, সেই জন্য যদি এরপর ডিআই সুস্থ ব্যবস্থা না নেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন, সেটা আমাদের নানা রকমের রূপরেখা তৈরি হবে। আমরা রূপরেখা তৈরি করব, সেটা আমরা এখন ফোরকাস্ট করছি না, কিন্তু আমরা রূপরেখা তৈরি করবো। কতদিনের মধ্যে আন্দোলন? আমরা আজকে ডিআই কে ডেপুটেশন দেবো, আমরা 15 দিন ডিআই এর কাছে সময় চেয়ে নেবো, দেখে নেবো তিনি কি করছেন, তিনি কি ব্যবস্থা নিচ্ছেন। তারপর তিনি যদি ব্যবস্থা না নেন, আমাদের রূপরেখা অনুযায়ী আমরা সেই মতো আন্দোলনে নামবো। আপনার নাম? আমার নাম সুমিত চক্রবর্তী, পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি ওয়ার্কিং প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্টে, জেলা। আমি পশ্চিমবঙ্গ গৃহ কল্যাণ সমিতির বর্ধমান শহরের সভাপতি হিসেবে বলছি। আমাদের দাবি একটাই, যে দীর্ঘদিন ধরে 18 সাল থেকে আমরা লড়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গ যারা স্কুল টিচার, যারা দীর্ঘদিন ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যেকটা রাজ্যে, মানে আমাদের রাজ্যে যেভাবে টিউশন করছে তার আমরা প্রতিবাদ করছি। এই যে কালচার,
এই যে বাঙালির যে কালচার, এটা কিন্তু থাকেনি। এবং গোটা ভারতবর্ষে কোথাও কিন্তু প্রাইভেট টিউটরটা, স্কুল টিউটাররা কিন্তু কোনো টিউশন পড়ায় না। তাই আমার দাবি থাকবে এই সমস্ত স্কুল টিচারদেরকে যে আপনারা সঠিক এই সময় কিন্তু আপনারা টিউশন ছেড়ে দেন, না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন নামবো। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটা ঝড় তুলবো এবং প্রত্যেকটা যারা স্কুল টিচার আছে তাদের বাড়িতে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক হবে, তাদের কিন্তু চাকরির কিন্তু লালকালি পড়তে পারে। তাই আপনারা সাবধান হয়ে যান। আমি বর্ধমান শহর কমিটির সভাপতি হয়ে বলছি, আপনারা সাবধান হয়ে যান। এরপরে যদি না আইন মানেন, আগামী দিন কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন কিন্তু নামতে চলেছি। আমার নাম হচ্ছে সরোজ মণ্ডল, আমি বর্ধমান শহর কমিটির সভাপতি বলছি। আমি একজন গৃহ শিক্ষিকা এবং একজন অভিভাবিকা হিসাবে একটা কথাই বলতে চাই যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তো এখন আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তনের সরকার এসছে, সব কিছু পরিবর্তন হয়েছে। তো আমরা চাই যে যে নিয়ম চালু হয়েছে সেই নিয়ম যেন বলবৎ হয় এবং এই নিয়ম যেন কার্যকর হয়। শুধু আইনের খাতায় নিয়ম থাকলেই তো হবে না, এই নিয়মটা লাগু হয় যেন, এটাই চাই। এতদিন ধরে যে নিয়ম চালু আছে এবং এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যে টিচাররা পড়িয়ে যাচ্ছেন, সরকারি টিচাররা, তো আইন যেহেতু চালু আছে তো এই আইনটা কার্যকর হওয়া একান্ত দরকার। আমি এটাই বলতে চাই যে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, আমাদের যাদের যে সমস্ত অভিভাবকদের ক্ষমতা নেই যে বেসরকারি স্কুলে পড়াবো, তারাও আজকে বাধ্য হচ্ছে বেসরকারি স্কুলে পড়ানোর জন্য। কারণ আমরা জানি যে সরকারি স্কুলে কোনো পড়াশোনাই হয় না। প্রত্যেকটা সরকারি স্কুলের টিচার আজকে তার ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পড়াচ্ছে। কেন? তারা কি বোঝেন না যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না? তার জন্যই তো তার ছেলে মেয়েদের আজকে বেসরকারি স্কুলে পড়াচ্ছে। এই ব্যবস্থাটা, এই নিয়মকে সরকার দেখুক এবং যাতে সমস্ত সরকারি স্কুল টিচারদের পড়ানো বন্ধ হয়, এই ব্যাপারে ব্যবস্থা করা একান্তই দরকার। আপনি বলছেন যে সরকারি স্কুলে পড়াশোনা ঠিক মতো হয় না, আর প্রাইভেট টিউশন যদি এই মুহূর্তে বন্ধ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একজন অভিভাবিকা বললেন, সেক্ষেত্রে কতটা অসুবিধা হতে পারে বা কি সমস্যা হতে পারে? হ্যাঁ, এ ব্যাপারেও আমি কিছু বলতে চাই। দেখুন, সমস্ত সরকারি স্কুলের টিচাররা জানেন যে আমাদের কিন্তু পড়ানোর নিয়ম নেই। তারা প্রধান শিক্ষককে, ডিআইকে তাদের লিখিত দরখাস্ত দিয়েছেন যে আমরা টিউশন পড়ান না, তারপরেও তারা পড়াচ্ছেন। তাহলে তারা কেন নিয়মকে লঙ্ঘন করলেন? সমস্ত অভিভাবকদের তাদের ডেকে এই বছরের সেশন চার্জ হিসাবে যা টাকা নিয়েছেন সেটা ফেরত দিয়ে দেওয়া উচিত এবং নিজেদের ভুল স্বীকার করা উচিত যে আমাদের এই চার্জ নেওয়া উচিত হয়নি, আমরা অন্যায় করেছি, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা ভুল কাজ করেছি। স্কুলে পড়াশোনার পরিবেশ বলতে ঠিকমতো হয় না, স্কুলে ভালো করে পড়ালে দরকার নাই তো টিচারকে তো বাধ্য হচ্ছে। সেক্ষেত্রে যদি প্রাইভেট টিউশন বলেন যে এখন কেউ করবে না, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কতটা অসুবিধা হতে পারে বা সমস্যা হতে পারে? স্কুলের টিচাররা যদি, আপনি কি মনে করেন? আমি অভিভাবিকা হিসেবে এটাই বলতে চাই, একটা স্কুলে যদি ভালোভাবে সারা মাস ধরে পড়ানো হয়, সিলেবাস শেষ করে দেওয়া হয়, নোট রেডি করে দেওয়া হয়, তাহলে তাদের বাইরে টিউশন পড়ানোর কোনো দরকারই হবে না। তাহলে তো আন্দোলনটা আমাদের স্কুলমুখী হওয়া উচিত, যাতে ভালো পড়াশোনা হয় সেই দিকটা আন্দোলনটাও তো আমাদের করা উচিত। হ্যাঁ, আমরা সেই আন্দোলনেও যাব। আমরা প্রথম এখানে আমরা আন্দোলন করছি, যদি কার্যকর না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে তো যাবই। পড়াশোনার পরিবেশ আপনার কথা যদি ঠিক মতো হচ্ছে না, সেই পরিবেশ কি ফিরে না আসে, তার সাথে যদি টিউশন বন্ধ হয়, সেক্ষেত্রে তো একটা অসুবিধা হয়তো হতেও পারে। স্কুলের, আমি অভিভাবিকা হিসেবে এটাই বলতে চাই যে স্কুলের টিচাররা যদি যথেষ্ট ভালোভাবে পড়ান তাহলে এই অসুবিধা হওয়ার কথা নয়, এই অসুবিধা হবে না। সেইটা নিশ্চিত না হলে স্কুলে পড়াশোনা আরো ভালো হচ্ছে, যতক্ষণ সেটা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ তো প্রাইভেট টিউশন করতে যাবেই অনেক সবাই। সেক্ষেত্রে কি বলবো, আরো অনেক কি বলুন, পড়ার পরিবেশ যদি স্কুলে ফিরে এখনো না আসে, তাহলে প্রাইভেট পড়তে তো সবাই যাবেই। স্কুলের টিচাররা সারা দিন তারা স্কুলটা, তাদের স্কুল বাদ দিয়ে বাকি বাইরে বেশি পড়ানোতে এনার্জি নষ্ট করে ফেলছেন, তার ফলে স্কুলে ভালো পড়াচ্ছেন না, তাই হয়তো সেই স্টুডেন্টদের টিউশন নিতে হচ্ছে। আপনার নাম? আমার নাম প্রীতি রায়, আমি বর্ধমান।
রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।